শুধু নগদ টাকা নয়, একের পর এক উঠে এলো কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ। বিলাসবহুল গাড়ির বহর, একাধিক বাড়ি, ফার্ম হাউস, পেট্রোল পাম্প, ক্রাশার। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে বীরভূমের তথাকথিত পাথর কিং টুলু মণ্ডলের বিপুল সম্পদের ছবি। আর সেই সম্পদের উৎস নিয়েই এবার বড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এত বড় দুর্নীতি কোনোভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের সমর্থন ছাড়া সম্ভব নয়। একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, দুর্নীতির নেপথ্যে থাকা মূল মাথাদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার সাংবাদিক বৈঠকে টুলু মণ্ডলের বিরুদ্ধে হওয়া অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন শুভেন্দু। তার দাবি, টুলুর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা মোট 93 কোটি ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে। এছাড়া বাজেয়াপ্ত হয়েছে 53 লক্ষ নগদ টাকা, উদ্ধার হয়েছে 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো, 63 গ্রাম প্ল্যাটিনাম। তদন্তকারীদের হাতে এসেছে 3টি টাকা গোনার মেশিন, একটি কম্পিউটার ও সিপিইউ এবং 2টি পেন ড্রাইভ। শুধু নগদ বা গয়নাই নয়, বিপুল পরিমাণ অস্থাবর সম্পত্তিরও খোঁজ মিলেছে। শুভেন্দুর দাবি, বাজেয়াপ্ত করা হয়েছে 83টি ট্রাক ও ডাম্পার এবং বিএমডব্লিউ ও অডি সহ মোট 242টি গাড়ি। পাশাপাশি চিহ্নিত হয়েছে 21টি সম্পত্তি, যার মধ্যে রয়েছে 7টি বাড়ি, একটি ফার্ম হাউস, 2টি পেট্রোল পাম্প, একটি পার্কিং এলাকা এবং 2টি স্টোন ক্রাশার ইউনিট। সব মিলিয়ে প্রায় 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কি বলেছেন এ বিষয়ে শুনুন। গতকাল মিনার মণ্ডলের বাড়ি থেকে ক্যাশ পাওয়া গেছে 28 কোটি 50 লক্ষ 47 হাজার টাকা এবং 15 কেজি গোল্ড। ভ্যালুয়েশন অ্যাপ্রক্স 50 কোটি টাকা, মানে গোল্ড ভ্যালুয়েশন নিয়ে। এরপরে মিনার মণ্ডল এবং তার ফ্যামিলি মেম্বাররা ওপেনলি বলেছেন যে তারা ওই নিকনেম টুলু মণ্ডল, ওর আসল নাম নিজামুদ্দিন মণ্ডল লাগিয়েছে, নাজিমুদ্দিন মণ্ডল, ওনার টাকাই ওখানে ছিল। তাতে আমরা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন, হতে পারে, সেটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন পার্টে আছে। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। আমরা ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অব্দি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম। এছাড়াও আপনার 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, money received, checkbook। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ডাম্পার, 83, সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক হিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাশার এবং আদার্স, সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিতেও আমরা
আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস। সময় এত বিপুল সম্পত্তি একদিনে তৈরি হতে পারে না বলেই মন্তব্য মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, বছরের পর বছর ধরে এই দুর্নীতি চলেছে এবং প্রশাসনের সর্বোচ্চ স্তরের মদত ছাড়া এমন কর্মকাণ্ড সম্ভব নয়। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছেন। বেচারি পুলিশকে, বেচারি ডিএম কে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না তো, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ওদেরও কারোর বিরুদ্ধে কিছু ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন নেওয়া হবে। আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। কিন্তু আমি মনে করি এই অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট এবং রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো হসপিটাল, আরো স্কুল বিল্ডিং বানানো যেত, আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেওয়া যেত, ছেলে মেয়েকে। সেটা যখন করতে দেওয়া হয়নি এবং এত দিন ধরে এত বড় রেকর্ড চালানো হয়েছে, এটা হেড অফ দি ইনস্টিটিউশনের কনকারেন্স ছাড়া হতে পারে না, কখনোই হতে পারে। এবং এক্ষেত্রে যারা ওয়াচডগের ভূমিকা ছিল অন্য যারা, তাদেরও সচেতনতার অভাব ছিল বা প্রতিবাদ করতে গিয়ে করতে পারেননি যে কোনো কারণে। আপনি বলুন, আসানসোল, দুর্গাপুরে এখন কোল সিন্ডিকেট চলে? নো। আপনি সুপারি গাড়ি চলে যেগুলো চালান ছাড়া? সদিচ্ছা থাকলে উপর থেকে ঠিক করতে হয়। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, সব বন্ধ হয়ে যায়। সবাই তো অভ্যাসের দাস না, আপনি আমি সবাই অভ্যাসের দাস। ওটা তো অন্য ইস্যু, ওটা নিয়ে আমি বলতে পারবো না, ইনভেস্টিগেটিং এজেন্সি বলতে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।